রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার শর্ত হলো আবার বললে উপকৃত হব। একবার তো বলছি, পয়েন্টগুলো বলছি, আরেকবার একটু লিখে নেন। শাফাআত পেতে হলে এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যেমন এক সাহাবী এসে জিজ্ঞেস করছিলেন যে মাতা সা, এটা দলিল হলো এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন মাতা সা, কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আদাত তালা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করে রাখছো, কি তৈরি করছো? তো তিনি বলছেন হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা মাআ মান আহবাবতা, তুমি তার সাথে থাকবা যাকে তুমি ভালোবাসো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, শাফাআত পাবে। দুই নম্বর কথা হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যারা আনুগত্য করবে, সূরা আন-নাসার 69 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা কিয়ামতের দিন তাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবীগণ, সিদ্দিক, শহীদ, সালেহীন, এবং এদেরকে তারা তাদের রফিক হিসাবে, বন্ধু হিসাবে পাবে। তো বন্ধু হিসাবে পাওয়া মানে কি? এদের সাথে থাকবে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা শাফাআত পাওয়ার বড় মাধ্যম। 3 নম্বর শিরক মুক্ত তাওহীদি ঈমান আর আমল, মানে আমার ঈমানের মধ্যে, আমলের মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কারণ আপনার ওই যে হাদিসটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। তারপর আরেকটা হাদিস আছে সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা বিশেষ কবুল হওয়ার মতো দোয়া রাখছেন। তো ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী দুনিয়াতে তাদের দোয়াটা করে ফেলছে, কিন্তু আমি ওই দোয়াটা করি নাই। আমি আমার ওই বিশেষ দোয়াটা রেখে দিছি, সেটা হলো শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফাআতের জন্য আমি সেটা রেখে দিছি। এবং মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন ফাহিয়া নাইলা, যেই উম্মত মারা যাবে জীবনে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে আমার ওই শাফাআতটা পাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় শিরিক মুক্ত ঈমান হইতে হবে, শিরিক মুক্ত আমল হইতে হবে। 4 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে হবে। কিসের দোয়া? ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদ, 3টা জিনিসের দোয়া। ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদ। ওয়াসিলা হলো একটা বিশেষ জায়গা, ফাদিলা একটা বিশেষ মর্যাদা, মাকামে মাহমুদ যেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত ওজমা করবেন, মাকামে মাহমুদ। যেমন ওই হাদিসের মধ্যে আযানের দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, বলছেন যে ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এই 3টা দোয়া, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। তাহলে এই 3টা দোয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে বৈধ হয়ে যাবে। তাহলে এই দোয়া করাটা শাফাআত পাওয়ার মাধ্যম। 5 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ আর সালাম পেশ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সকালবেলা আমার উপরে 10 বার দরুদ পড়বে, বিকালবেলা 10 বার দরুদ পড়বে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ আর সালাম পেশ করা শাফাআতের মাধ্যম। 6 নম্বর আকীদা এবং আমলকে বেদাত মুক্ত রাখতে হবে। আকীদার মধ্যে, আমলের মধ্যে কোনো বেদাত থাকা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার হাউজে কাউসারে সেখানে থাকবেন, তখন কিছু মানুষ যাবেন, ফেরেশতারা বাধা দিবেন, ফেরেশতারা বলবেন যে না যেতে পারবে না ওইদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হাউলাই আসহাবি ইন্নাহুম মিনি, এরা তো আমার উম্মত, বাধা দিও না। তখন বলা হবে যে ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাক, এরা আপনার পরে কি, আপনার দিনকে কি পরিবর্তন করে ফেলছে আপনি জানেন না, মানে এরা বেদাত তৈরি করছে। তাহলে যারা বেদাত তৈরি করবে এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, যে আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করছে তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। তাহলে আকীদা আর আমলকে বেদাত মুক্ত রাখতে হবে। 7 নম্বরে সাহাবায়ে কেরামকে
সাহাবাই কিরামকে এহসানের সাথে ইত্তেবা করতে হবে। সাহাবাই কিরামের এহসানের সাথে ইত্তেবা না থাকলেও শাফাত পাবে না। এই জন্য যারা সাহাবা বিদ্বেষী, যারা সাহাবাই কিরামকে এহসানের সাথে ইত্তেবা করে নাই, খারেজিরা, শিয়ারা, মুরজিয়ারা, মোতাজিলারা, বিভিন্ন বাতিল ফিরকাগুলো সাহাবাই কিরামকে এহসানের সাথে ইত্তেবা করে নাই, তারা শাফাত পাবে না। কারণ সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা ওই আনসার মুহাজির সাহাবীদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করতে হবে। তাহলে আপনি জান্নাত পাওয়া মানে শাফাআত পাওয়া। এই জন্য এই 7টা গুরুত্বপূর্ণ আমল, আরো আছে, মানে গুরুত্বপূর্ণ হলো সবচাইতে এই 7টা আমল বেশি বেশি করতে হবে।